Dear students, Axial Legal Academy YouTube চ্যানেলে CULT 2025 এর যারা অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা CULT 2025 এর নোটিফিকেশনস তো দিয়ে দিয়েছিল, কিন্তু সেই নোটিফিকেশনের মধ্যে পরীক্ষার সিলেবাসের ব্যাপারে কোনো রকম আভাস দেওয়া ছিল না। খুবই আশ্চর্যের বিষয়, প্রত্যেক বছর যখন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা নোটিফিকেশন পাবলিশ করে তখন কিন্তু একটা পরীক্ষার সিলেবাস কী হবে সেটাও কিন্তু তার সাথে সাথে দিয়ে থাকে। এবারে কিন্তু সেই পরীক্ষার সিলেবাসের ব্যাপারে কোনো রকম আভাস কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেয়নি। সেই ব্যাপারে স্টুডেন্টরা ভীষণ উদ্বিগ্ন ছিল এবং আমাদেরকে আমরা যারা টিউশন দিয়ে থাকি বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের টিচারদেরকে স্টুডেন্টরা বারংবার প্রশ্ন করে যাচ্ছে, স্যার এবারে CULT পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে সিলেবাস কী হবে, আমরা কিভাবে প্রিপারেশন নেব, আগে সিলেবাসটাকে কি ফলো করব, স্যার এবারে কি ম্যাথ রিজনিং থাকছে, স্যার লিগ্যাল টপিক থেকে কি কিছু করতে হবে। এইরকম হাজারো প্রশ্ন স্টুডেন্টদের মনের মধ্যে ছিল, কিন্তু স্টুডেন্টরা তার কোনো সদুত্তর পাচ্ছিল না এবং আমরা টিচাররা বাধ্য হয়ে আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তারাও কোনো সদুত্তর দিতে পারছিল না। তারপরে আমরা ইমেল করা শুরু করি, আমরা ফোন করা শুরু করি হেল্পলাইন নাম্বারে, তারা কোনো উত্তর দিতে পারলো না। শেষ পর্যন্ত ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পেরে এবং নিজেদের ভুল বুঝতে পেরে তারা কি করলো না, সিলেবাসটাকে দিতে বাধ্য হলো। কারণ সিলেবাসটা আগেই দিয়ে দেওয়া দরকার ছিল, কারণ এত স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছে, তারা যদি সিলেবাসই না জানে পরীক্ষার, সেক্ষেত্রে তারা প্রিপারেশানটা নেবেই বা কীভাবে। যাই হোক, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা শেষ পর্যন্ত তাদের সিলেবাসটাকে দিয়ে দিয়েছে যে CULT পরীক্ষার সিলেবাস কী হবে, যে সিলেবাস অনুসারে স্টুডেন্টরা প্রিপারেশান নেবে এবং সেই সিলেবাস অনুসারেই কোশ্চেন্স হবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যে ওয়েবসাইটের মাধ্যমে তাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যে ওয়েবসাইটের মাধ্যমে CULT 2025 এর নোটিফিকেশন দিয়েছিল, ঠিক সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের সেই সিলেবাসটা। আমি দেখানোর চেষ্টা করছি, এখানে দেখো তোমরা দেখতে পাবে সাবজেক্ট এরিয়াস অফ এন্ট্রান্স টেস্ট। তো এখানে যদি তোমরা ক্লিক করো, এই সিলেবাসটা তোমরা দেখতে পেয়ে যাবে যে সাবজেক্ট এরিয়াস অফ দ্য এন্ট্রান্স টেস্ট ফর CU BA LLB অ্যাডমিশন 2025। সেখানে কিন্তু একটা সিলেবাসের ব্যাপারে দিয়ে দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে? এখানে যে সিলেবাসটা দিয়ে দেওয়া আছে জাস্ট ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথ এবং ইন্ডিয়ান পলিটি, এইটা সিলেবাস দিয়েছে, কিন্তু এই ইংলিশের মধ্যে কি টপিক করতে হবে এগুলোর ব্যাপারে কিন্তু কিছু দেয়া নেই। আমি আজকে স্টুডেন্টদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে এই অল্প যে মুহূর্ত সময়টা বাকি রয়েছে, তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সম্ভবত 12 কিংবা 19 অক্টোবর তোমাদের পরীক্ষা হতে পারে CULT 2025। একটা সম্ভাব্য একটা ডেট ধরা হচ্ছে 12 কিংবা 19 অক্টোবর। সেক্ষেত্রে সময় কিন্তু আর বেশি নেই। এই শেষ মুহূর্তে কোন জিনিসগুলোকে রিভিশন করে নেওয়া উচিত হবে একটা স্টুডেন্টের, সেইটাই কিন্তু আজকে আমি এই টপিক ধরে ধরে দেখানোর চেষ্টা করব যে এইগুলো একটু ভালো করে রিভিশন করে নাও, কারণ সবই তোমরা প্রিপারেশন করেছো, একটু জাস্ট রিভিশন করে নিতে হবে। তাহলে CULT যে সাবজেক্ট ওয়াইজ যে এন্ট্রান্স টেস্টের যে এখানে সিলেবাসটা দিয়েছে, ইংলিশ তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে করতে হবে, রিজনিং খুব ভালো করে করতে হবে, জেনারেল ম্যাথ খুব ভালো করে করতে হবে। এখান পর্যন্ত সব ঠিকঠাক ছিল আগে সিলেবাসের সাথে। এবারে কিন্তু ইন্ডিয়ান পলিটি এখানে অ্যাড করে দিয়েছে। এই ইন্ডিয়ান পলিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইন্ডিয়ান পলিটি থেকে কোন পোর্শনটা তোমাদের করতে হবে এটা জানাটা কিন্তু খুব জরুরি। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে দেখা যাবে যে কোশ্চেন্স এমন এসেছে তুমি বুঝতে পারছো না বা তুমি কখনো দেখোনি। তাই ইন্ডিয়ান পলিটিটাকে ইম্পর্টেন্স দিয়ে তোমাদেরকে দেখতে হবে। এবার আমি এই প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে দেখানোর চেষ্টা করব যে কোন এরিয়াগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হবে। আমি এবার সরাসরি যে সিলেবাসটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা পার্ট ধরে আমি একটু দেখানোর চেষ্টা করব স্টুডেন্টদেরকে যে তোমরা এই এরিয়াগুলো একটু ভালো করে দেখে নেবে। ইংলিশ থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ভালো করে দেখবে, পরীক্ষায় একটা কিংবা দুটো থাকবে। অ্যান্টোনিমস, সিনোনিমস ভালো করে দেখবে। আর্টিকেল এবং প্রিপোজিশনস ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের থাকবে, দেখে নেবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ভালো করে দেখবে। সেন্টেন্স কারেকশন ভালো করে দেখবে। পাংচুয়েশনস ভালো করে দেখবে। এরর ডিটেকশনস ইন সেন্টেন্স ভালো করে করবে, কারণ বিভিন্ন প্রশ্নগুলোতে যারা TCS বা এরকম যারা CBT মোডে পরীক্ষা নিয়ে থাকে একটা সেন্টেন্স দিয়ে দেয় এবং সেই সেন্টেন্সে কোথায় এরর আছে কোন পোর্শনসটুকু সেটাকে ডিটেক্ট করতে হবে, পরীক্ষায় কিন্তু এসে থাকে। এছাড়া ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ভালো করে দেখবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এগুলো একটু ভালো করে দেখতে হবে। চুজ দ্য রাইট ওয়ার্ড,
আর আদার গ্রামাটিক্যাল যে কোশ্চেন্স কিছু কিছু থেকে থাকে সেগুলো একটু দেখে নেবে। তাহলে ইংলিশ পোর্শনস থেকে কোন এরিয়াটা দেখতে হবে এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকে এই টপিকগুলো একটু ইংলিশে ইম্পর্টেন্স দিয়ে তোমরা দেখবে, যাতে করে তোমরা পুরো সিলেবাসটাকে কভার করতে পারো। এন্টায়ার ইংলিশের সিলেবাসটাকে কভার করেই কিন্তু এটা বানানো রয়েছে। তোমরা এটাকে ভালো করে দেখে নেবে এইগুলো, এবং তোমাদের সেখান থেকে হেল্প হবে। এবার আমি চলে আসি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনস তোমাদের দেখতে হবে, ইনক্লুডিং স্ট্যাটিক জিকেটাও এখানে ইনক্লুড করা আছে। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে কোন কোন পোর্শনসটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদেরকে দেখতে হবে। দুটোকে মিক্স করেই বলে দিচ্ছি। বিভিন্ন যে অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয়ে থাকে বা অনার্স, সেগুলো তোমাদেরকে দেবে। বিভিন্ন যে পুরস্কার যাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো কাদেরকে দেওয়া হচ্ছে, লিটারেচারে কোনো পুরস্কার কাউকে কি দেওয়া হচ্ছে, ঠিক আছে, এইরকমভাবে জার্নালিজমে যে পুরস্কার দেওয়া হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভালো করে তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নেবে। এবার হচ্ছে বিভিন্ন বুকস এবং তার অথার্স কে আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পোর্শনসটা, বুকস অ্যান্ড অথার্স খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে যে এই বুকসগুলো তার অথার্স কে রয়েছে। স্পোর্টসটা ভালো করে দেখবে, স্পোর্টস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অলিম্পিক্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ওয়ার্ল্ড কাপ ফুটবল থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে আসতে পারে, টি20 ওয়ার্ল্ড কাপ থেকে আসতে পারে, ঠিক আছে। এইরকমভাবে যত অ্যাথলেটিক্সগুলো হচ্ছে সেইগুলো থেকে ভালো করে দেখে নেবে কি কি পরীক্ষায় মানে আমাদের ইম্পর্টেন্ট টপিক যেগুলো রয়েছে রিলেটিং টু স্পোর্টস, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সেগুলো তোমরা ভালো করে কিন্তু দেখবে, এবং সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ডুরান্ড কাপ খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, প্রত্যেকে একটু দেখে নেবে। ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি খুব ভালো করে দেখবে, প্রত্যেকে দেখেছো একটু রিভিশন দিয়ে নেবে। এভরিডে সায়েন্স খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটাকেও প্রত্যেকে একটু চেক দেখে নেবে, রিভিশন করে নেবে। কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, এখান থেকে বেসিক কোশ্চেন্স আসতে পারে কম্পিউটারের, এটাও কিন্তু দেখে নেবে। তার সাথে গভর্নমেন্ট যে স্কিমসগুলো রয়েছে, সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য, শিশুদের জন্য, এই সমস্ত প্রকল্পগুলো ভালো করে দেখে নেবে। আর আছে হিস্ট্রি, ভালো করে দেখবে। হিউম্যান হেলথ দেখে নেবে একটু, বায়োলজি দেখবে, অ্যাব্রিভিয়েশনস দেখবে, খুবই ইম্পর্টেন্ট এই অ্যাব্রিভিয়েশনসগুলো, যে শর্ট ফর্ম যেমন আছে তোমরা যদি দেখে রাখো, ইউনিসেফ এর পুরো অর্থ কী, ঠিক আছে, এইরকমভাবে বিভিন্ন যে সমস্ত অ্যাব্রিভিয়েশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে। ইন্ডিয়ান কালচার খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান পলিটিক্স খুবই ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যে ডেটসগুলো রয়েছে, যেমন হিউম্যান রাইটস ডে কবে রয়েছে খুব ভালো করে দেখবে, হিউম্যান রাইটস ডে কবে রয়েছে খুব ভালো করে দেখে নেবে। কনস্টিটিউশনাল ডে কোনটা রয়েছে ভালো করে দেখবে। এইরকম যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। লংজেস্ট হাইয়েস্ট ইন ইন্ডিয়া ভালো করে দেখবে, ফার্স্ট ইন ইন্ডিয়া ভালো করে দেখবে, ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল ভালো করে দেখবে। বিভিন্ন ডান্সেসগুলো স্টেট ওয়াইজ কোনগুলো ফেমাস ফোক ডান্স রয়েছে সেগুলো একটু ভালো করে, বা ট্র্যাডিশনাল ডান্স কীগুলো রয়েছে ভালো করে দেখে নেবে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনসটা একটু ভালো করে দেখে নেবে, তার বিভিন্ন শাখাগুলো, তাদের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। মানে মনে করো আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ঠিক আছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবে। এবং এগুলো ছাড়া টুকটাক যেগুলো তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছো সেগুলো ভালো করে তোমরা কিন্তু রিভিশনস করে নেবে। এবার চলে আসি জেনারেল রিজনিংয়ের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল দুটোই কিন্তু দেখবে, কোনোটাকেই বাদ দেবে না। ডাইরেকশনস এবং ডিস্টেন্স টেন্স খুবই ইম্পর্টেন্ট, রিভিশন করে নেবে। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ক্যালেন্ডার, রিলেশনশিপ অ্যানালজি, এই যে পোর্শনস রয়েছে ভীষণভাবে প্রত্যেকটাই কিন্তু দেখে নেবে। ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স টেন্স, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, ক্যালেন্ডার, রিলেশনশিপ অ্যানালজি, ভালো করে এই পোর্শনসটা রিজনিং থেকে দেখে নেবে। এর সাথে সাথে নন ভার্বাল যে রিজনিং আছে সেটাও কিন্তু প্রত্যেকে একটু রিভাইজ করে নেবে। এবার চলে আসি জেনারেল ম্যাথ থেকে কোন পোর্শনসগুলো করবে, পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, সিম্পলিফিকেশন, ট্রিগোনোমেট্রি, এই পোর্শনসটা কিন্তু ভীষণ ভালো করে কিন্তু ম্যাথ থেকে দেখে নিতে হবে। ম্যাথ এবং রিজনিং ম্যাক্সিমাম 12 থেকে 15 নাম্বার পরীক্ষায় আসতে পারে, এর বেশি আসবে না, কিন্তু পরীক্ষাতে এক একটা নাম্বার কিন্তু আমাদের জন্য ভাইটাল, তাই কোনো কিছুকে হালকাভাবে নেওয়া যাবে না। ম্যাথ এবং রিজনিং থেকে ফুল মার্কস পেতে হবে, তাই ভালো করে রিজনিংয়ের এই পোর্শনসটা আর ম্যাথের এই পোর্শনসটা পার্সেন্টেজ, অ্যাভারেজ,
অ্যাভারেজ রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, সিম্পলিফিকেশন, ট্রিগোনোমেট্রি ভালো করে প্রত্যেকে দেখে নেবে। এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্ডিয়ান পলিটি, যেটাকে আগে কখনো স্পেসিফিকলি ইনক্লুড করে দেয়নি সিইউএলটি সিলেবাসের মধ্যে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যেটা ইন্ডিয়ান পলিটিকে আলাদাভাবে সিলেবাসের মধ্যে দেখিয়েছে, এবং আমরা দেখে নেবো যে ইন্ডিয়ান পলিটি থেকে কোন পোর্শনসগুলো একটা স্টুডেন্টসের দেখে নেওয়া দরকার রয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান পলিটির ফার্স্ট কনস্টিটিউশনের বেসিক এবং রেলিভেন্ট যে পোর্শন সিইউএলটি যারা স্টুডেন্ট তাদের জন্য যেটা প্রয়োজন, যেটা আমরা আমাদের স্টুডেন্টদের করিয়েছি, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু দেখে নিতে হবে, ভালো করে রিভিশন করতে হবে। যার মধ্যে থেকে তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেল খুব ভালো করে করবে, একটি থেকে দুটো কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিয়াম্বেল থেকে আসতে পারে। ফান্ডামেন্টাল রাইটসটা একটু ভালো করে দেখে নেবে, যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তার বিভিন্ন যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো রয়েছে ভালো করে দেখে নেবে। আর্টিকেল 51A তে যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে প্রত্যেকে ভালো করে দেখে নেবে, সেটা কোন পার্টের মধ্যে দেওয়া রয়েছে সেই পার্টটাকে ভালো করে দেখে নেবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের। একই রকমভাবে ইউনিয়ন এবং স্টেট যে এক্সিকিউটিভ আছে সেটা ভালো করে দেখে নেবে। ফান্ডামেন্টাল ডিউটির সাথে সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটা আছে, এখানে আমি সেটা মেনশন করিনি কিন্তু তাও মুখে বলে দিচ্ছি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। বিশেষ করে আর্টিকেল 44-এ যেটা রয়েছে খুব ভালো করে কিন্তু দেখে নেবে যে ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, আর্টিকেল 44-এর মধ্যে রয়েছে। এরকম ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু আসতে পারে, যেগুলো নিয়ে খুব চর্চা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আসতে পারে। একই রকমভাবে ইউনিয়ন অ্যান্ড স্টেট এক্সিকিউটিভ, যেমন আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের রাজ্যের যে রাজ্যপাল যেটা রয়েছে গভর্নর, তাদের যে কনস্টিটিউশনাল পোস্ট কোন আর্টিকেলে রয়েছে, তারা কতদিন পর্যন্ত একটা পোস্ট হোল্ড করতে পারে, ঠিক আছে, তাদেরকে কিভাবে পোস্ট থেকে সরানো যেতে পারে, রিমুভাল করা যেতে পারে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু দেখে নেবে। ইউনিয়ন এবং স্টেট লেজিসলেচার যেগুলো রয়েছে ভালো করে তোমরা দেখে নেবে প্রত্যেকে। পার্লামেন্ট, তার আপার হাউস, তার লোয়ার হাউসের কতগুলো করে মেম্বার সেখানে থাকতে পারে, সেখানে প্রসেসটা কী রয়েছে, আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল যেগুলো আছে সেগুলোকে অ্যামেন্ডমেন্ট কীভাবে হয়, আর্টিকেল 368 ভালো করে দেখবে। ইমার্জেন্সি প্রভিশনস ভালো করে দেখে নেবে, ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356, ফাইন্যান্সিয়াল যে এমার্জেন্সি বা ফিনান্সিয়াল যে এমার্জেন্সি হয়ে থাকে আর্টিকেল 360, খুব ভালো করে কিন্তু এগুলো দেখবে। তার সাথে সাথে জুডিশিয়ারি, যে সুপ্রিম এবং হাইকোর্ট তাদের জাজেসরা যেগুলো রয়েছে সেই জাজেসরা কোন আর্টিকেল থেকে মানে তাদেরকে জয়েন করানো হচ্ছে, ঠিক আছে, সেখানে তাদের পাওয়ারের কথা উল্লেখ করে দেওয়া রয়েছে। সেখানে কনস্টিটিউশনাল যে বডিসগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেগুলো ভালো করে দেখবে, যেমন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ, সেটা ভালো করে দেখবে। ইউপিএসসি, পিএসসি, ফিনান্স কমিশন, এগুলো একটু ভালো করে প্রত্যেকে দেখে নেবে। এইটাই হচ্ছে মেন ইন্ডিয়ান পলিটির জন্য করে নেবে। এবং একটু যদি সময় থাকে কিছু লিগ্যাল ম্যাগজিম রয়েছে, ছোট ছোট লিগ্যাল ম্যাগজিম রয়েছে খুবই ইম্পর্টেন্ট, যেমন অ্যালিবাই, এটার মানে কি একটু তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু ছোট ছোট কিছু লিগ্যাল ম্যাগজিমস রয়েছে, সেই লিগ্যাল ম্যাগজিমগুলো কিন্তু একটু তোমরা সময় পেলে প্রত্যেকে একটু দেখে নেবে। এবং যারা দেখেছো, আমার যারা ইনস্টিটিউটে রয়েছে তোমরা তো অলরেডি দেখেছো, সেগুলোকে একটু রিভিশন করে নেবে। আর প্রবলেম বেস কিছু লিগ্যাল কোশ্চেন্স 2023 সালে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আমি আবারও বলছি, যেহেতু এই পরীক্ষাটা টিসিএস কন্ডাক্ট করছে, এরা এইরকম ধরনের যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে সেখানে লিগ্যাল অ্যাপটিটিউড বা রিজনিং যেটাকে তোমরা বলছো বা প্রবলেম বেস লিগ্যাল কোশ্চেন্স, সেগুলো একটু প্রত্যেকে দেখে রাখবে। এটাও কিন্তু সমানভাবে কিন্তু ইম্পর্টেন্ট, একটু জাস্ট রিভিশন করে রাখবে। তাহলে এন্টায়ার কিন্তু লিগ্যাল পোর্শনস থেকে কি করতে হবে, ইনক্লুডিং ইন্ডিয়ান পলিটি, ম্যাথ, রিজনিং, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থেকে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম যে তোমাদের কি সিলেবাস মেনটেন করতে হবে। সময় কিন্তু হাতে একদমই নেই, এই সময়ের মধ্যে কিন্তু খুব বেশি করে ভাবার দরকার নেই। যেগুলো তোমরা পড়েছো সেগুলোকেই পড়তে থাকো। নতুন জিনিস এখন নতুনভাবে শুরু করার মতো সময় খুব একটা বেশি পাবে না, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই যতটুকু তোমরা পড়াশোনা করেছো এই যে টপিকগুলোকে ধরে একটু ভালো করে রিভিশন করে নাও, আশা করছি প্রত্যেকের পরীক্ষায় কিন্তু ভালো হবে। আমি ওভারঅল এই সিলেবাসটাকে কভার করে কোন এরিয়াগুলো পড়তে হবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এইরকমভাবে যখনই তোমাদের সিইউএলটি এই পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিফিকেশন ক্যালকাটা ইউনিভার্সিটি দেবে, এক্সেল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাবে। তাই কোনো রকমভাবে এই চ্যানেলটাকে মিস করতে কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট পেতে একটু দেরি হয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত এক্সেল লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করছো না, তারা কিন্তু ফলো করতে ভুলবে না। আজকে এখান পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।